ঠিক তখনই ইয়ানজুর লোক চিৎকার করে বলে, আমরা পানি পেয়েছি। তারা সেখানে এই কারণেই পানি পায়, কারণ ইয়ানজু রাজকুমার ইয়ানের মানচিত্র বদলে দিয়েছিল। তখন রাজকুমার ইয়ান ভাবতে থাকে, আমি সত্যিই খুব দুর্ভাগা, তাই আমার উচিত সিংহাসন ছেড়ে দেওয়া। ঠিক তখনই দেখা যায় কিছু পিঁপড়া তুয়ানতুয়ানকে তাদের কাছে ডাকে। তখন তুয়ানতুয়ান তাদের জিজ্ঞেস করে, তোমরা কি জানো এখানে সবচেয়ে বেশি পানি কোথায় আছে? তখন তারা বলে, একটা ছোট পাহাড় আছে, ওখানেই প্রচুর পানি পাওয়া যাবে। অন্যদিকে রাজকুমার ইয়ান তার পজিশন ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই তুয়ানতুয়ান বলে, বাবা, পানির উৎস কোথায় আমি জানি, আমাদের পাহাড়ে গিয়ে খনন করতে হবে। ইয়ানজু তখন কটাক্ষ করে বলে, ধুর, তোমার খারাপ ভাগ্যের কারণে ওই পানিও শুকিয়ে যাবে। তখন তুয়ানতুয়ান রাগ করে বলে, বাবা, আমাদের এখনই রওনা দিতে হবে। এরপর তারা পাহাড়ের একটা জায়গায় পৌঁছায়। তুয়ানতুয়ান বলে, বাবা, আমাদের এখানেই খনন শুরু করা উচিত। এরপর তারা খনন শুরু করতেই হঠাৎ করে সেখান থেকে বিশাল পানির ধারা বেরিয়ে আসে। তখন রাজকুমার ইয়ান অনেক খুশি হয়ে যায়। এইদিকে রাজকুমারের ছোট ভাই ইয়ানজু বলে, এখানে তো কোনো পানির উৎসই ছিল না, তাহলে এত পানি এলো কোথা থেকে? এরপর সে বলে, এই বিশাল পানির উৎস তো রাজকুমার ইয়ানের একার হতে পারে না। তখন রাজকুমার ইয়ান বলে, তুমি কি এই পানির জন্য যুদ্ধ করার চেষ্টা করছো? তার ভাই তখন বলে, বুড়োটা মরতে চলেছে, তখন পানির সাথে সাথে রাজপ্রাসাদও আমার হবে। এই কথা শুনে রাজকুমার বলে, তোমার সাহস তো দেখছি কম না, আমার বাবার বিষয়ে এমন কথা বলছো? ঠিক তখনই এক সৈনিক এসে বলে, মহারাজ, আপনার বাবার শরীর খুব খারাপ। এই কথা শুনে রাজকুমার ইয়ান দৌড়ে প্রাসাদের দিকে ছুটে যায়। প্রাসাদের সামনে আসতেই তোয়ান সেখানে দেখে পুরো প্রাসাদের সামনে ঘন কালো ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে। তখন সে তার বাবাকে থামিয়ে দিয়ে নিজের ম্যাজিক ব্যবহার করে সেই কালো ধোঁয়াগুলো সরিয়ে দেয়। এরপর রাজকুমার ইয়ান ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখন সৈন্যরা তাদের ভিতরে প্রবেশ করতে দেয় না। তাই তোয়ান নিজের ম্যাজিক দিয়ে তাদের ঘুম পাড়িয়ে দেয়। এরপর রাজকুমার ইয়ান ভেতরে ঢুকে দেখে তার বাবার অবস্থা খুবই খারাপ। ডাক্তারও জানান, আপনার বাবার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তখন ইয়ানজু এবং তার স্ত্রী সেখানে আসে। তখন ইয়ানজু বলে, তুমি যখনই আমার বাবার কাছে আসো তখনই তার শরীর খারাপ হয়ে যায়, তোমার ভাগ্য খুব খারাপ, তুমি তার থেকে দূরে থাকো। তখন তোয়ান বলে, তুমি আবার আমার বাবাকে বিরক্ত করতে এসেছো? সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।